হোয়াটসঅ্যাপ গাইস এন্ড নিউ ভিডিও। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকে আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি জর্ডানে যেতে চাই এবং ছেলে হিসাবে কোন কোম্পানিতে গেলে ভালো হবে এবং কোম্পানিগুলো কোথায় আছে একটু দয়া করে জানাইবেন। আর একটা কথা, আপনার কমেন্টের উপরেও ভিডিও হতে পারে যদি আপনি মূল্যবান একটি কমেন্ট করেন এবং সে কমেন্টটি গঠনমূলক হয়, ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনার ভিডিওতে আসতে পারে। তো যারা এখন আমার ভিডিওটি কমেন্ট করেনি ইনশাল্লাহ কমেন্ট করবেন। তো এখানে আমার একটা সাজেশন আছে ভাই, আপনি কোন দেশ থেকে কমেন্টটি করেছেন এটা আপনি উল্লেখ করবেন। যদি বাংলাদেশ থেকে কমেন্ট করেন তাহলে বাংলাদেশ থেকে কিন্তু জর্ডানে ছেলে আসা একটা ডিফিকাল্ট বিষয়, খুবই টাফ। আর এর মাধ্যমেও দেখবেন তারা আসে, আপনার অনেক কষ্টে অনেক হ্যারাসমেন্ট অনেক ইস্যুতে আসা লাগে। কারণ কি জর্ডানে কিন্তু ছেলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ মতোই। তারপর দেখবেন অনেক টাকা পয়সা দিয়ে অনেক খরচা, অনেকে পরিচিত থাকে, খুব ক্লোজ লোক থাকে, তার বিনিময়ে হয়তো দেখবেন আসে। তো তারপর যদি আপনারা আসতে চান আমি কিছু কোম্পানির নাম বলে দেবো। এসব কোম্পানিতে হয়তো কিছু সংখ্যক ছেলে নিয়ে থাকে, প্রতি বছর বা 6 মাস 5 মাস 2 মাস 3 মাস পর পরই নিয়ে থাকে বাংলাদেশ থেকে। তো সে কোম্পানি যদি আপনারা আকাবাতে আসেন, আকাবা যেগুলো ফ্যাক্টরি আছে সবগুলো ফ্যাক্টরিতে ছেলে আসে। আকাবা কিছু ফ্যাক্টরি আছে, যেমন বড় ফ্যাক্টরির ভিতরে সিডনি ফ্যাক্টরি আছে। আকাবা কিন্তু সিডনি ফ্যাক্টরি অনেক বৃহৎ ফ্যাক্টরি। সিডনি আছে, ইয়ারকে আছে, জিয়া আছে এবং ফ্রেন্স আছে, আরও আদার্স ছোটো ছোটো অনেক কোম্পানি আছে যেগুলোতে পর্যাপ্ত ছেলে নিয়ে আসে এবং আকাবায় ছেলে আসে বেশি। আর যদি দুলালের ভিতরে অবস্থিত হয়, দুলালে আসতে চান, দুলালের নতুন একটি কোম্পানি খুঁজছে, নাম হলো ইপিক। কোম্পানিটা যেহেতু ছোটো নিয়মকানুন এখনও মানে নিতে পারছে না, তো সেই কোম্পানিতেও কিন্তু অনেক ছেলে নিয়ে আসছে বর্তমানে আমি শুনছি। এবং আপনারা যদি আসতে চান আসতে পারেন, কারণ ছেলে নিয়োগ একেবারেই জড়ানো বন্ধ, একেবারে ছেলে নিয়োগ জড়ানো বন্ধ। তো তারপরেও দু একজন আসতে পারে, অনেক কষ্টে আসে, আমরা অনেক কষ্টে আছি। তো আপনারা যারা আসতে চান আমাকে কমেন্ট করেন, তাদেরকে আমার সঠিক তথ্য দেওয়া বা সঠিক এটা আমার দায়িত্বভাবে আমি নিই। আর আমি কখনো মিথ্যা বা রং ইনফরমেশন আপনাদেরকে দিই না, কারণ আমার কথা আমি যেটা জানি না সেটা বলবো না। কিন্তু আপনাদের মিথ্যা তথ্য বা মিথ্যা রং ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা এটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হলো তো আপনারা সঠিক গাইডলাইন দেখে আপনারা সঠিক ওয়ে থেকে আপনারা জর্ডানে আসতে পারেন, সেই চিন্তা ভাবনা এগুলো আমি প্রতিটি ভিডিও করি। তো যারা আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো কোম্পানিতে যদি আসেন ইনশাল্লাহ হতে পারে, তবে এসব কোম্পানি সবসময় কিন্তু নিয়োগ থাকে না। আপনারা যদিও আপনি নিয়োগের জন্য আবেদন করেন, অনেক প্রসেসিং বিষয় আছে, আপনার সময়ের বিষয় আছে। আর জর্ডানে যদি ফ্রি বিষয়ে আসেন, যদি গার্মেন্টসে কাজ জানেন তাহলে অনেক ভালো। আর যদি মহিলারা আরবি যথেষ্ট পরিমাণে আরবি পারেন বা আরবিতে অনেক দক্ষ এবং এক্সপার্ট, আরবি আপনি অনেক সুন্দর বোঝেন এবং আরবিতে বাসাবাড়ি সব কথা বলতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি জর্ডান দেশে আসতে পারেন। আপনার জন্য একটা সুন্দর একটা জার্নিং এবং সুন্দর একটা কাজের যে জায়গা সেটিও জর্ডান হতে পারে। তো এই জন্য আমি কেন বললাম, জর্ডানে কিন্তু প্রচুর বাসাবাড়ি কাজের চাহিদা আছে এবং মেয়েদের যারা আরবি পারে তাদেরও বেশি চাহিদা। তারা অনেক ঘন্টা হিসেবে কাজ করে, কিন্তু আমাদের কাগজপাতি নাই বিধায়ী আমরা বাসাবাড়িতে কাজ করতে পারি না এবং বাসাবাড়িতে প্রচুর চেক চলে। আপনার বাসাতে প্রচুর চেক চলে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে কাজের যে এটা আমরা করতে পারি না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি বাসাবাড়ি সম্পর্কে সামনে একটি ভিডিও নিয়ে আসবো। আর একটি কথা বললাম, যারা এখনো কমেন্ট করেনি আপনি দ্রুত কমেন্ট করেন, ইনশাআল্লাহ সামনের ভিডিওটি হতে পারে আপনার জন্য, হতে পারে আপনি আমার কাছে একটা মূল্যবান ব্যক্তি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবর্তে যত্ন নেবেন। ধন্যবাদ।